আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। বাংলাদেশের যেই বর্তমান উপদেষ্টা মণ্ডলী হয়েছে, সেই উপদেষ্টা মণ্ডলীর মধ্যে বেশ কয়েকজন ছাত্র উপদেষ্টা রয়েছে। আর এই ছাত্র উপদেষ্টাদেরকে রাজনৈতিক নেতা, কর্মী, সমর্থক বারবার তারা নানাভাবে কটাক্ষ করছেন, হেয় করছেন। আমরা দেখছি যে ছাত্র উপদেষ্টাদেরকে নানাভাবে নাতনি, নাবালক, বাচ্চা, মাসুম বাচ্চা নানাভাবে তাদেরকে হেয় করা হচ্ছে, কটাক্ষ করা হচ্ছে। কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য, হয়তোবা তারা ভুলে গিয়েছেন এই নাবালক, নাতনি, এই ছাত্র উপদেষ্টাদের কারণে কিংবা এই ছাত্রদের কারণেই আজকে বাংলাদেশের এই যারা কথা বলছেন, রাজনৈতিক নেতা, কর্মী, সমর্থকরা যারা ওপেনে, যারা প্রকাশ্যে যারা ঘুরতে পারছেন, কথা বলতে পারছেন, তারা কিন্তু এই ছাত্রদের কারণেই আজকে কথা বলতে পারছেন। হয়তোবা তারা সেদিনের সেই সমস্ত কথা ভুলে গিয়েছেন, যে কারণে বারবার উঠতে বসতে তারা এই ছাত্রদেরকে নানা ধরনের কথা বলে, কটাক্ষ করে, হেয় করে তাদেরকে নানাভাবে ছোট করার চেষ্টা করা হচ্ছে। আমি আজকে এই এনসিপি কিংবা এই ছাত্র উপদেষ্টাদের পক্ষে আমি সমর্থন যুগিয়ে কোনো কথা বলতে আপনাদের সামনে আসেনি। আমি আজকে আমার বিবেকের তাড়না থেকে আপনাদের সামনে আজকে কথা বলতে এসেছি। নিশ্চয় একটা ভুলে যাননি, আপনাদের অতীতের কথা আপনারা ভুলে যাননি। আপনাদের অবশ্যই সেই সমস্ত অতীতের কথা মনে থাকার কথা। নিশ্চয়ই আপনাদের সেদিনের কথা মনে আছে, যে এই দিন প্রায় ১৬-১৭ বছর আপনারা আপনাদের সন্তানদের সাথে দেখা 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 পর্যন্ত করতে পারেননি। আপনারা আপনার স্ত্রীদের সাথে দেখা করতে পারেননি। আপনার বাবা, আপনার মা মৃত্যুবরণ করেছেন, তাদেরকে এক মুঠো মাটি পর্যন্ত আপনারা দিতে পারেননি। আপনাদেরকে খোলা আকাশের নিচে কিংবা কোনো ঝোপঝাড়ে দিন পার করতে হয়েছে, রাত পার করতে হয়েছে। আপনাদেরকে রাত পার করতে হয়েছে কোনো এক হাসপাতালে কিংবা আদালতের বারান্দায়। এভাবে আপনাদেরকে দিনের পর দিন তাড়া করেছে। আপনারা পালিয়ে বেড়েছেন, আপনারা দৌড়িয়ে বেড়েছেন। আর এই ১৬-১৭ বছরের এই এই পরিস্থিতি থেকে আপনাদেরকে আজকে কথা বলার জন্য, স্বাধীন চেতায় প্রকাশ্যে অফেন্সে আপনাদের কথা বলার জন্য যারা সুযোগ করে দিয়েছেন, তারাই হচ্ছেন এই ছাত্র উপদেষ্টা এবং এই ছাত্র মণ্ডলীরা। আপনি কখনো কি হিসাব করে দেখেছেন যে এই জুলাই আগস্টে কতজন ছাত্র শহীদ হয়েছেন আর কতজন এই নাবালক, বৃদ্ধ, বয়স্ক মানুষ নিহত হয়েছেন? নিশ্চয়ই আপনি সেটা হিসাব করে দেখেছেন। কিন্তু রাজনৈতিক নানা খাতিরে, নানা ফায়দা লুটার জন্য হয়তোবা আপনি সে সমস্ত কথা আজকে আর বলছেন না। কিন্তু আপনাদের, আমাদের ঠিকই মনে আছে, আপনারা যেদিন ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে, সেদিন আপনারা এই ছাত্রদের, এই মাসুম বাচ্চাদের সম্পর্কে কী সব কথা বলেছিলেন। অবশ্যই সেদিন কেঁদে কেঁদে যে সমস্ত কথা বলেছিলেন, সে সমস্ত কথার বিন্দুমাত্র আজকে আপনাদের মনে নেই। কারণ আজকে আপনারা পার পেয়ে গিয়েছেন, যে কারণে বারবার আপনারা এই ছাত্রদের, ছাত্র উপদেষ্টাদের নানাভাবে কটাক্ষ করছেন, হেয় করছেন। একটা কথা বলি, গত ১৬-১৭ বছর এই বাংলাদেশে কিংবা গত ৫২ বছর ধরে এই বাংলাদেশে অনেক বয়স্ক, এক্সপার্ট, দক্ষ সংসদ সদস্য এসেছেন, উপদেষ্টা মণ্ডলী এসেছেন, অন্তর্বর্তীকালীন সরকার হয়েছেন। কিন্তু এই সমস্ত দক্ষ, এক্সপার্ট, বয়স্ক এই নেতাকর্মী, সংসদ সদস্যরা এদেশের জন্য কি করেছেন? নিশ্চয়ই আপনারা সে সমস্ত কথা ভুলে যাননি। এই বাংলাদেশ থেকে হাজার হাজার কোটি টাকা লুপাট করে বিদেশে পাচার করেছেন এই দক্ষ, বয়স্ক, এক্সপার্ট এই সংসদ সদস্যরা। যে সমস্ত সংসদ সদস্যরা ভোট করতেই তাদেরকে নানা ধরনের দিক বিদিক করতে হয়েছে, অথচ ভোট করার পরেই, নির্বাচিত হওয়ার পরেই তারা আমেরিকায় বাড়ি কিনেছেন, তারা কানাডায়, তারা সিঙ্গাপুরে বাড়ি কিনেছেন। এই সমস্ত বাড়ি আসে কোথা থেকে? অর্থাৎ এই বাংলাদেশের মানুষের কাছ থেকেই যে অর্থ আপনি মেরেছেন, সেই অর্থ থেকেই আজ আপনাদের এই অট্টালিকা, নানা বাড়ি গাড়ি। গত ১৬-১৭ বছর এই বাংলাদেশে আপনারা নানা ফায়দা লুটেছেন। এই বাংলাদেশে বিদ্যুৎ কেন্দ্র থেকে শুরু করে বাংলাদেশের সমস্ত গুরুত্বপূর্ণ যে সমস্ত সেক্টর ছিল, সেই সমস্ত সেক্টরকেই এই বাংলাদেশের এক্সপার্ট, দক্ষ সংসদ সদস্যরা ধ্বংস করে ফেলেছেন। আর আজকে ছাত্র উপদেষ্টাদের কয়েকজন ছাত্র এই উপদেষ্টা মণ্ডলীতে বসেছেন, আর আজকে আপনাদের নানা কথা শুনতে হয়।
আপনারা কি একবারও কি হিসাব করে দেখেছেন এই ছাত্র উপদেষ্টারা আসলে কেন আজকে এই জায়গায় এসেছেন? কেন আজকে তাদেরকে এই জায়গায় আসতে হলো? কেন তাদেরকে উপদেষ্টা পদ তাদেরকে নিতে হলো? কেন তাদেরকে দেশ পরিচালনার জন্য এই দায়িত্ব নিতে হলো? নিশ্চয় আপনারা ভুলে যাননি। অর্থাৎ এই রাজনৈতিক দল, যখন যে দল ক্ষমতায় আসে সেই দলের এই নানা ফ্যাসিস্টতার কারণেই এই ছাত্রদেরকে বারবার এই দায়িত্ব নিতে হয়। নিশ্চয় আমরা ভুলে যাইনি। এরশাদের সময়েও বাংলাদেশের যেই ছাত্ররা ছিল সেই ছাত্ররাই এই ভূমিকা পালন করেছিলেন, অথচ সেই সময় ছাত্রদের অবস্থা আজকে আমরা সবাই জানি। আর এই যে গত জুলাই আগস্টে এই ছাত্ররাই গত 16-17 বছর এই ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার আপনাদের নানা কর্মকাণ্ডকে বাধাবিঘ্ন করেছেন, আপনাদেরকে অযথা হয়রানিমূলক নানা কর্মকাণ্ডের ভিতরে তারা রেখেছেন, আপনাদেরকে গুম করেছেন, খুন করেছেন, নির্যাতন করেছেন, আপনাদের হাত পা ভেঙে দিয়েছেন, জেল খেটিয়েছেন, নানা ধরনের কর্মকাণ্ড করেছেন। অথচ এই সমস্ত জায়গা থেকে আপনারা গত 16-17 বছর বহু চেষ্টা করেছেন, কিন্তু এই ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের পতন ঘটাতে পারেননি। বাংলাদেশের সকল রাজনৈতিক দল একত্রে আপনারা চেষ্টা করেছেন, কিন্তু পারেননি। একইভাবে অনির্বাচিতভাবে তারা ক্ষমতায় থেকে গত 16-17 বছর এই রাষ্ট্র পরিচালনা করেছেন। সুতরাং আসুন আমরা এই ছাত্র উপদেষ্টাদের সহযোগিতা করি। তবে হ্যাঁ, একটা কথা অবশ্যই আমাদের মনে রাখতে হবে, ছাত্র উপদেষ্টারা যদি ভুল করে অবশ্যই সেই ব্যাপারে আমাদের সচেতন থাকতে হবে। তারা যদি কোনো ধরনের দেশের বিরুদ্ধে কাজ করে তাহলে সেটার সমালোচনা আমাদেরকে করতে হবে। তারা যদি এমন কোনো কাজ করে যেটা দেশের জন্য কখনোই কাম্য নয়, তাহলে আমরা তাদের বিপক্ষে কখনোই কাজ করতে দ্বিধাবোধ করব না। তবে একটা কথা বলি, আমরা নাবালক, ছাত্র, এই সমস্ত শিশু, মাসুম বাচ্চা এই ধরনের কথা থেকে আমরা বেরিয়ে আসি। চলুন আমরা সকলের অংশগ্রহণের মাধ্যমে একটি আগামীর সুন্দর বাংলাদেশ গড়ার প্রত্যয় করি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।